ঘরটা নীরব, কিন্তু নীরবতার মধ্যেও শোনা যায় অদৃশ্য কারো নিঃশ্বাস। আয়নায় মুখ দেখা যায় না, দেখা যায় ছায়া। প্রতিটি দরজার পেছনে লুকিয়ে আছে এক অজানা আতঙ্ক। এক্সরসিজম শেষ, কিন্তু আত্মার ছায়া রয়ে গেছে। জানালা কাঁপে, মোমবাতি নিভে যায়, আর হঠাৎ ফিসফিস করে কেউ বলে, আমি এখনো এখানেই আছি। এই বাড়ি শুধু ইট পাথরের নয়, এখানে গাথা আছে মৃত্যু, প্রতিশোধ আর অলঙ্ঘনীয় এক অভিশাপ। রাত তখন প্রায় ৩টা। পুরো গ্রাম গভীর ঘুমে ডুবে, কিন্তু অরিন্দমের চোখে ঘুম নেই। দরজার ফাঁক গলে ভেতরে ঢোকে হালকা ঠান্ডা হাওয়া। জানালার কাছে আচমকা আঁচড়ের শব্দ, শুরুটা ওখান থেকেই। আবার শুরু হলো, ফিসফিস করে অরিন্দম। গত কয়েক মাস ধরে ওর পরিবারের ওপর একটা অদৃশ্য ছায়া নেমে এসেছে। প্রথমে ওর ছোট ভাই সৌরভ আচরণ বদলে ফেলল, চোখ দুটো লাল, ঘরভর্তি আধারে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকত। এরপর মা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার, ওঝা, সব চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছুই কাজে আসেনি। আর এক রাতে অরিন্দম নিজের চোখে দেখল, সৌরভের শরীর যেন অন্য কারো দখলে। আমি কে জানো? একটা ঠান্ডা, কাপা কণ্ঠে সৌরভ বলেছিল। আর সেই মুহূর্তেই তার শরীর যেন ছটফট করতে থাকে। কণ্ঠস্বরটা তার ছিল না, এই দেহ আমার, আমি একে ছাড়ব না, গর্জন করে উঠেছিল সে। পাশের পল্লীর পুরনো সাধু বাবা বলেছিলেন, তোমার ভাই দুষ্টু আত্মার দখলে, এটা এক্সরসিজম ছাড়া যাবে না। কিন্তু ভয়টা এখানেই, এই আত্মা কোনো সাধারণ আত্মা নয়। ওর নাম পর্যন্ত কেউ মুখে আনতে চায় না। শোনা যায়, এই আত্মা এক সময় গ্রামের এক নিষ্ঠুর তান্ত্রিক ছিল, যে জীবিত থাকতেই শত মানুষের ক্ষতি করেছিল। মৃত্যুর পরও তার আত্মা শান্তি পায়নি। পুরো বাড়ি ভরে যায় ধূপের গন্ধে। দরজায় কলা পাতা, দরজার চৌকাঠে গঙ্গাজল ছিটানো। সাধু বাবা বলেছিলেন, একবার শুরু হলে পিছিয়ে আসার সুযোগ নেই। কারণ এক্সরসিজমের সময় আত্মা যতটা না বাইরে আসে, ততটাই তোমার ভেতরে ঢোকার চেষ্টা করে। এ কথা শুনে শিউরে উঠেছিল সবাই। রাত 10টার পরই শুরু হলো প্রস্তুতি। ঘরের মাঝখানে আঁকা হলো এক পবিত্র মণ্ডল। সৌরভকে বসানো হলো মাঝখানে, কিন্তু ও ছিল ঘোরের মধ্যে। চোখ দুটো লাল, আর ঠোঁট কাঁপছে। সাধু বাবা মন্ত্র জপতে শুরু করলেন, আর সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে উঠল। জানালার কাচ কেঁপে উঠল, মোমবাতির শিখা হঠাৎ নিভে গেল। সৌরভ হঠাৎ এক বিকট হাসি দিয়ে বলল, তোমরা ভাবছো আমাকে তাড়াতে পারবে? আমি শত বছর ধরে অপেক্ষা করছি এই দেহের জন্য। এক মুহূর্তে ওর হাত পা মুচড়ে যেতে লাগলো, যেন কেউ ভেতর থেকে কাটা দিচ্ছে। গলা দিয়ে গর্জনের মতো আওয়াজ বেরোলো। সাধু বাবা চিৎকার করে মন্ত্র জপ করছিলেন, আর বাড়ির বাকি লোকেরা ভয়ে কাঁপছিল। এক্সরসিজম চলাকালীন সেই আত্মা এমন কিছু সত্য বলে দিল যা সবাইকে স্তব্ধ করে দিল। এই ঘরে একদিন একটা মেয়ে নিজেকে শেষ করেছিল। তোমাদের পূর্বপুরুষ তাকে বিশ্বাসঘাতকতা করেছিল। আমি তার প্রতিশোধ। আমি শুদ্ধি চাই, রক্তে রক্তে। অরিন্দম অবাক হয়ে বলে, কোন মেয়ে? কিন্তু আত্মা শুধু হেসে উঠল, এক অদ্ভুত, হাড় কাঁপানো হাসি। রাত তখন 11টা। আচমকা সৌরভ নিজের হাত দিয়ে নিজের গাল ছিঁড়ে ফেলল। রক্ত এভরিওয়্যার। মা কান্নায় ভেঙে পড়লেন, আমার ছেলেটাকে ছেড়ে দাও। আত্মা গর্জে উঠল, তোমাদের কান্না আমার শক্তি। আরও দাও, আরও। সেই মুহূর্তে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পুরো ঘর অন্ধকার। সাধু বাবা তখন চিৎকার করে বললেন, সবাই মন্ত্র জপ করো। আলো না থাকলেও বিশ্বাসের আলো নিভতে দিও না। সবাই একসঙ্গে গলা মেলাল, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। রাত প্রায় 1টা। এইবার আত্মার গলা কাঁপছে, শক্তি যেন কমে এসেছে। না, না, আমি আবার ফিরব। এক বিকট চিৎকার, আর তারপর সৌরভ অজ্ঞান হয়ে পড়ল। ঘর আবার নিস্তব্ধ। মোমবাতি আপনাতেই জ্বলে উঠল। বাতাস থেমে গেল। কেবল কানে বাজছে সবাইকে মুক্ত করার সেই মন্ত্র। সৌরভ ধীরে ধীরে সুস্থ হয়, কিন্তু ঘটনার স্মৃতি তার মনে নেই। অরিন্দম চেয়ে থাকে জানালার দিকে, তারপর বলে, ভূত বলতে কিছু নেই বলতাম এক সময়, এখন জানি তারা আছে। আমরা ভুলে যাই অতীতের পাপ, কিন্তু কেউ ভুলে না। সাধু বাবা মাথা নেড়ে বলেন, ভয় নয়, বিশ্বাসই একমাত্র অস্ত্র। ঘটনার কয়েকদিন পর বাড়ি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। মা আবার রান্নাঘরে সময় কাটান, আর সৌরভ আগের মতোই হাসি খুশি। তবে কিছু একটা যেন ঠিক নেই। অরিন্দম প্রতিদিন রাতে এক অদ্ভুত কাঁপুনি অনুভব করে।
ঘুম আসতে চায় না, মাঝে মাঝে মনে হয় কেউ যেন ঠিক পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে। এক রাতে ঘুম থেকে উঠে দেখে দেয়ালে আঁচড় কাটা চিহ্ন, গভীর লম্বা আঁচড়, যেন নখ দিয়ে কেউ খোদাই করেছে। আমি কি পাগল হয়ে যাচ্ছি? অরিন্দম নিজেকে প্রশ্ন করে। ঘরের আয়নাটা আগে এমন ছিল না। এখন মাঝে মাঝে ওর প্রতিবিম্ব নিজের মতো না হয়ে অন্য কিছু হয়ে ওঠে, হালকা ছায়া, ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। একদিন আয়নার পেছনে থেকে একটা ছোট কাগজ খুঁজে পায় অরিন্দম। তাতে লেখা, আমি গিয়েছিলাম, কিন্তু কেউ যেন আমার জায়গায় রয়ে গেছে। হাতে কাগজ ধরা, কাঁপছে অরিন্দমের আঙুল। এক রাতে সৌরভের ঘর থেকে ভেসে আসে অদ্ভুত আওয়াজ। ছুটে গিয়ে দেখে সৌরভ একা বসে আয়নার দিকে তাকিয়ে বলছে, তোমরা মনে করো আমি ফিরেছি? ভুল করছো। অরিন্দম পেছনে থেকে ডাকল, সৌরভ। সৌরভ ঘুরে তাকিয়ে বলে, আমি সৌরভ না। তারপর হাসতে থাকে, সেই চেনা ঠান্ডা, হাড় কাঁপানো হাসি, ঠিক যেমনটা সেদিন শুনেছিল এক্সরসিজমের সময়ে। সাধু বাবাকে আবার ডাকা হয়, কিন্তু এবার তিনি বলেন, এই আত্মা নিজের শরীর ছেড়েছে ঠিকই, কিন্তু সম্পূর্ণ চলে যায়নি। তোমাদের কারো মধ্যে থাকতে পারে, অথবা শুধু ঘরের ভেতর। বাড়ি জুড়ে আবার শুরু হয় আতঙ্ক। দরজা আপনা থেকেই বন্ধ হয়ে যায়, জিনিসপত্র পড়ে যায়, আর আয়না তো এখন ভয় দেখানোর যন্ত্র হয়ে উঠেছে। সাধু বাবা এবার বলেন, প্রথাগত এক্সরসিজম নয়, এবার চাই আত্মার সঙ্গে যোগাযোগ। ওকে বুঝিয়ে শান্তি দিতে হবে, কারণ প্রতিশোধ শেষ হলেও আত্মা এখনও ব্যথায় জর্জরিত। অরিন্দম রাজি হয়। সে বলে, আমি ওর সঙ্গে কথা বলবো। রাত ৩টায় সেই আয়নার সামনে মোমবাতি জ্বালিয়ে বসে সে। তুমি কি চাও? অরিন্দম প্রশ্ন করে। আয়নার ভেতর দেখা যায় এক মেয়ে কাঁদছে, তার ঠোঁট নাড়ছে। আমাকে বিশ্বাস করা হয়নি। আমি চাই কেউ আমাকে সত্যি বুঝুক। অরিন্দম ধীরে ধীরে ওর গল্প শোনে। জানতে পারে মেয়েটি এক সময় এই বাড়ির কাজের মেয়ে ছিল। তার সঙ্গে অন্যায় হয়েছিল, অপমান, নিপীড়ন, এবং শেষে আত্মহত্যা। তার আত্মা শান্তি পায়নি, কারণ সত্য চাপা পড়ে গিয়েছিল। অরিন্দম এবার সেই সত্যের সামনে দাঁড়ায়। সে গ্রামে সবাইকে ডেকে সেই ঘটনার কথা বলে, যা কেউ জানত না বা জানলেও মুখে আনত না। যেদিন সে মেয়েটির নামে পূজা দেয়, সেদিন রাতেই জানালায় দেখা যায় এক শান্ত আলো। আর আয়নায় কেউ আর ফিরে তাকায় না। ঘর আবার আগের মতো। সৌরভ পুরোপুরি সুস্থ, মা হাসেন, আর অরিন্দম নিজে যেন এক নতুন জীবন পেয়েছে। কিন্তু এক রাত ঘুমের মধ্যে অরিন্দমের কানে ভেসে আসে এক কণ্ঠ, তুমি আমার কথা শুনেছ, কিন্তু আমি একা নই। আরও আছে যারা অপেক্ষা করছে। অরিন্দম হঠাৎ ঘুম ভেঙে জানালার দিকে তাকায়।